ইংরেজিতে শত শত বাক্য তৈরি করুন এই 5 ধরনের নিয়ম দিয়ে, 5 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে। আমরা 5টি নিয়মের মধ্যে প্রথমটি নাম্বার 1, কোনো কিছু করতে অভ্যস্ত। এ ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাবিচুয়েটেড টু ব্যবহার করব। ওকে, তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট, বি ভার্ব, হ্যাবিচুয়েটেড টু এবং তারপর ভার্বের সাথে আইএনজি। যেমন আমি প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। আই এম হ্যাবিচুয়েটেড টু ওয়াকিং ইন এভরি মর্নিং। আই এম হ্যাবিচুয়েটেড টু ওয়াকিং ইন এভরি মর্নিং। সে এই কাজটি করতে অভ্যস্ত। হি ইজ হ্যাবিচুয়েটেড টু ডুইং দিস ওয়ার্ক। সে পরীক্ষায় নকল করতে অভ্যস্ত। হি ইজ হ্যাবিচুয়েটেড টু কপি ইন দ্য এক্সাম। ওকে, আমরা এরপর দেখব নাম্বার 2 নিয়ম, 5টি নিয়মের মধ্যে দ্বিতীয় নাম্বার। এখন কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত এ ধরনের বাক্য থাকলে আমরা ব্যবহার করব সাবজেক্ট, বি ভার্ব, শিওর অফ অথবা শিওর অ্যাবাউট, তারপর সামথিং অথবা ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি। ওকে, আমি তার সফলতা সম্পর্কে নিশ্চিত। আই এম শিওর অফ হিজ সাকসেস। আই এম শিওর অফ হিজ সাকসেস। আমি একটা গাড়ি কেনার ব্যাপারে নিশ্চিত। আই এম শিওর অফ বাইং আ কার। এখানে বাই হলো ভার্ব, তাই ভার্বের সঙ্গে আইএনজি। আমি তার যাওয়া সম্পর্কে নিশ্চিত, তাহলে এটা কি হবে? আই এম শিওর অফ হিজ গোয়িং। আই এম শিওর অফ হিজ গোয়িং। এখন আমরা দেখব তৃতীয় নাম্বার নিয়ম, 5টি নিয়মের মধ্যে 3 নাম্বার। উড রেদার। উড রেদার কথাটির অর্থ হলো বরং। আমরা উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, এটা খেয়াল রাখবো। তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট, উড রেদার, ভার্বের প্রেজেন্ট ফর্ম। কীরকম বাক্য? যেমন তুমি বরং এখন যাও। ওকে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এটা উড রেদার ব্যবহার করব। ইউ উড রেদার গো নাও। তুমি বরং এখন খাও। ইউ উড রেদার ইট নাও। ওকে, তুমি বরং টিভি দেখো। তাহলে কি হবে? ইউ উড রেদার ওয়াচ টিভি। ইউ উড রেদার ওয়াচ টিভি। আমরা এখন দেখি 4 নাম্বার নিয়ম, আমাদের 5টি নিয়মের মধ্যে 4র্থ নাম্বার নিয়ম। এখানে এটাও বরং, তবে এটা হলো বরং এটা করব তবু ওটা করব না, এ ধরনের বাক্যে আমরা সাবজেক্ট উড রেদার, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, আমি বরং ভিক্ষা করব তবু চুরি করব না। আমি বরং ভিক্ষা করব তবু চুরি করব না। আই উড রেদার বেগ দেন থিভ। আমি বরং খেলবো তবু টিভি দেখব না। তাহলে কি হবে? আই উড রেদার প্লে দেন ওয়াচ টিভি। দেনের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াচ, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি ফেল করব তবু নকল করব না। তাহলে কি হবে এটা? আই উড রেদার ফেল দেন কপি। আই উড রেদার ফেল দেন কপি। এখন দেখি সর্বশেষ নিয়মটি, মনোযোগ দিয়ে দেখুন। কারো কোনো কিছু করা বাকি এ ধরনের বাক্য থাকলে আমরা ইয়েট টু ব্যবহার করব। সাবজেক্ট, বি ভার্ব, ইয়েট টু এবং ইয়েট টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার এখনও সিনেমাটি দেখা বাকি। কোনো কিছু করা বাকি, আমার এখনও সিনেমাটি দেখা বাকি। আম ইয়েট টু ওয়াচ দ্য সিনেমা। তার এখনও রাতের খাবার খাওয়া বাকি। হি ইজ ইয়েট টু হ্যাভ ডিনার। হি ইজ ইয়েট টু হ্যাভ ডিনার। তাহলে সর্বশেষটি আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এখনও ফুটবল খেলা বাকি। এটি কী হবে? যদি এতক্ষণ ধরে বুঝে থাকেন তাহলে অবশ্যই এটি পারবেন এবং এটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।